প্রত্যেকটা ঈদের আগেই আমি আমার ফ্যামিলিকে বলি যে দেখো ঈদ আসছে, কিন্তু আমার মনটা ভারাক্রান্ত যে এই ঈদের আগে সড়ক দুর্ঘটনা হবে এবং কত মানুষের মৃত্যু হবে, বা লঞ্চে একটা দুর্ঘটনা হতে পারে এবং অনেক মানুষের মৃত্যু হবে। এটা আমাকে খুবই ব্যথিত করে। আমি কোনো বছর এটার ব্যতিক্রম দেখি নাই। ঢাকা শহর থেকে এত মানুষ দেশের বাড়িতে যায় ঈদের আগে, এবং যানবাহনের উপরে এতটা বেশি চাপ পড়ে যে ট্রেনে জায়গা হয় না, ট্রেনের ছাদে জায়গা হয় না, ট্রেনের যেটা ইঞ্জিন তার চারপাশ উপচে পড়া ভিড় থাকে। আমার খুবই কষ্ট হয়, মায়া লাগে প্রত্যেকটা মানুষের জন্য। আর বাস, সেখানেও একই অবস্থা। এমনকি এমন সব বাহন ব্যবহৃত হয় যেগুলো বাহন মানুষ বহনের জন্য তৈরি হয় নাই। নানাভাবে মানুষ তার স্বজনের কাছে ফিরে যেতে চায়, এবং ঢাকায় যারা থাকে এরা অধিকাংশই তো কর্মজীবী। তারা তাদের প্রিয়জনদের জন্য, তাদের সন্তানদের জন্য তারা নানা রকম উপহার সামগ্রী কিনে নিয়ে যায়, কত আনন্দ। এবং এদের অনেকেই যারা বিকল্প বাহনগুলি ব্যবহার করে তারা কিন্তু অত্যন্ত নিম্ন আয়ের মানুষ। তারা অনেক সময় এমন সব বাহন ব্যবহার করে, এমনভাবে যায় যেগুলিতে আসলে অমানবিক ছাড়া আর কিছুই বলা যায় না। 2009 সালে সর্বশেষ আমি আমার 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আমি মাইক্রোবাস ভাড়া করে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম, আমার নানি বাড়িতে। যাওয়ার পথে মাইক্রোবাসেই আমাদের কষ্ট হয়েছে, এবং যাওয়ার পথে প্রচণ্ড মানুষের কষ্ট দেখেছি। এটা দেখার পর থেকে আমার শিক্ষা হয়ে গেছে, এবং আমি আসলে সেই যে প্ল্যান করেছি আমি আর কখনোই কোনো ঈদে আসলে ঢাকার বাইরে যাব না, এবং আমি আজ পর্যন্ত যাই নাই। হ্যাঁ, এখন দেখেন এবার কি হলো, এই যে রড বোঝাই একটা ট্রাক, সেখানে মনে হয় 25-26 জন যাত্রী, অধিকাংশরা ইয়াং, এবং তারা যাচ্ছিলেন। এবং দেখেন ভোরের দিকে তারা সকলেই ঘুমন্ত ছিলেন। হঠাৎ সেই ট্রাক খাদে উল্টে পড়ে এবং সম্ভবত সবাই রডের নিচেই চাপা পড়ে, এবং স্পটেই 14 জনের মতো ডেথ। ওকে, তাহলে দেখেন এটা কি একটা মর্মান্তিক বিষয়। ঈদের আনন্দ নিয়ে, কত উপহার সামগ্রী নিয়ে স্বজনদেরকে ফোন করছে যে আমরা আসছি, তাই না? এবং আজকাল কি হয়, অনেকে কিন্তু মাঝপথে ফোন দেয়, এই তো আমরা এখন অমুক জায়গায় আছি, আর কয়েক ঘন্টা লাগবে। মৃত্যু কিভাবে হয়ে গেল একসাথে এতজনের, কত নির্মমভাবে। তো যাই হোক, আমি এটা প্রত্যেক বছর ব্যথিত হই। আসলে আমি একটা সময় নিজেকে অনেক প্রশ্ন করি যে এই দুর্ঘটনার খবর তো পুরো দেশবাসী জানে, তো কেন তারপরেও এত মানুষ এত কষ্ট করে আসলে তাদের স্বজনের কাছে যায় ঈদে? এটা আমার কাছে মেবি এটার অ্যান্সার নাই, কারণ এখন আমরা সবাই ঢাকায় থাকি, আমাদের এমন কোনো স্বজন হয়তো ঢাকার বাইরে আর থাকেন না, বা নানা নানি দাদা দাদি তারাও আর বেঁচে নাই যে তাদের জন্য একটা টান বোধ করেও যাব। তো আমার না হয় সেই প্রয়োজনটা নাই, আমার মতো আরও অনেক মানুষের হয়তো প্রয়োজনটা নাই। কিন্তু আসলে আমি বুঝি যারা যান তারা এগুলো জেনে বুঝেই যান, যারা জানেন যে অনেক কষ্ট হবে, তারা জানেন যে দুর্ঘটনারও সম্ভাবনা আছে, তারপরেও একটা অদ্ভুত টান, ভালোবাসা, কি যে একটা মায়া কাজ করে। এবং এদের মধ্যে অনেকেই হতে পারে সারা বছর আসলে আর তারা যান না, কর্মক্ষেত্রে ছুটি পান না, অথবা তারা ছুটি নিয়ে গেলে যে বাড়তি খরচ হবে, ছুটি নিলে যে কিছু ইনকাম কম হবে, সেই কারণে যান না। তাদের ঘুরে ফিরে ছুটি আসলে বছরে মাত্র 2 বার, 2 ঈদের দিন। আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আসলে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। আমি অবশ্য দেখছি ভোক্তা অধিকারের বিভিন্ন, আমি ভিডিও দেখি, তাতে বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে বর্ধিত ভাড়া এগুলো নিয়ে তারা পাকড়াও করে, জেল জরিমানা করে, তারপরেও আসলে এগুলি বন্ধ হচ্ছে না। এবং দেখেন এই যে ভাড়া বৃদ্ধি করাও কিন্তু একটা কারণ যে কেন কিছু নিম্ন আয়ের মানুষরা বিকল্প যানবাহন ব্যবহার করে তারা ফিরতে চায় ঘরে। কারণ এই যে খুব কম টাকায় একটা ট্রাক আলাও মনে করছে আমি তো খালি খালি যেতাম, প্রত্যেকের কাছ থেকে যদি 100 টাকাও পাই তাও তো তার অনেক লাভ, ঠিক না? এবং এগুলো মালিক জানবেও না যে সে বাড়তি যাত্রী বহন করেছে, তাই না? এই যে দেখেন, সেই ট্রাক ড্রাইভারও হয়তো নিম্ন আয়েরই মানুষ, সবাই তার একটু বর্ধিত ইনকামের জন্য এই কাজগুলি করতে যায়। কেউ কেউ তাদের ইনকামকে কিছুটা রক্ষা করার জন্য, যেমন যাত্রীরা, এই কাজগুলি করতে যায়। কিন্তু অপরদিকে দেখেন যারা বাস মালিক সমিতি, তারা কিন্তু স্ট্রিক্ট থাকতে পারেন যে না, আমরা নির্দিষ্ট ভাড়াতেই যাব, যেন যেন দেশবাসীরা তাদের সামর্থ্যের ভিতরেই তাদের স্বজনদের কাছে পৌঁছাতে পারে। যাই হোক, আমি আমার কষ্ট এবং ব্যথাটা একটু শেয়ার করলাম।
কিন্তু আমি না সত্যিই একটা জিনিস বুঝি না যে দেশের বাড়িতে কেনই যেতে হবে, কেন অন্য সময় নয়। ওই যে বললাম এই অ্যান্সারটা আমার কাছে নাই। আপনারা কেউ কি একটু আমাকে বোঝাতে পারবেন যে এম, এত বিপদের সম্ভাবনা থাকার পরেও, এত কষ্ট হওয়ার পরেও কেন মানুষ ঈদের সময় এতটা কষ্ট নিয়ে তাদের স্বজনদের কাছে যায় খুব মাত্র কয়েক দিনের জন্য?